প্লাস সব খবর সব সময়। ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জলছত্র কর্মসূচি পালন করা হলো। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয়দের বর্বরচিত গণহত্যার বদলা নিয়েছে ভারত। জলে, স্থলে, অন্তরিক্ষে পাকিস্তানকে পর্যুদস্ত করে ইতিমধ্যেই অপারেশন সিঁদুর সফলতা লাভ করেছে। আর সেই সফলতার কাণ্ডারি যাঁরা, তারা হলেন ভারতীয় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীদের মঙ্গল কামনায় এদিন দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর থানা বাসস্ট্যান্ড মোড়ে পথ চলতি সাধারণ মানুষদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের ওআরএস বিলি করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনর রফিউল হোসেন খান সহ তৃণমূলের নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভারতীয় সেনাবাহিনীদের পাশে থাকার বার্তা দেন। কেমন ছিল সেই ছবিটা, চলুন নজর রাখব। আপনারা সকলেই জানেন যেভাবে জঙ্গি হামলা ভারতবর্ষের উপরে হচ্ছে, সেই জঙ্গি হামলাকে প্রতিহত করার জন্য, পাকিস্তানি সৈন্যদেরকে প্রতিহত করার জন্য আমাদের সেনাবাহিনীরা যেভাবে তাদের জীবন প্রাণ বলি রেখে বাজি রেখে লড়াই করে যাচ্ছেন আমাদের সুরক্ষার জন্য, সেই দিক থেকে তাদের দিকে তাকিয়ে আমরা তাদের সমর্থনে, তাদের মঙ্গল কামনায় ভারতীয় সেনার সঙ্গে আমরা আছি। আমরা সকলেই ভারতবাসী, জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে আমরা সমস্ত ভারতবাসী সৈন্যবাহিনীর পাশে আছি। সেই বার্তা তাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম এই দুবরাজপুর বাস স্ট্যান্ডে। আমরা সাধারণ পথ চলতি মানুষদের হাতে ভারতীয় জাতীয় পতাকা তুলে দিয়েছি, ওআরএস তুলে দিয়েছি, এবং এই যে এই অনুষ্ঠান আমরা করলাম, সেখানে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, আমার রাজ্য নেতৃত্ব, ডক্টর দেবব্রত সাহা থেকে আরম্ভ করে আমার দুবরাজপুরের সমস্ত নেতৃত্ব হাজির ছিল। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।